সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের সার্কুলারটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশনের সার্কুলার। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত 8 এপ্রিল 2025। এই সার্কুলারটিতে তিনটি পোস্টে সার্কুলার প্রকাশিত হয়েছে। প্রথম পোস্টটি হচ্ছে উচ্চমান সহকারী, এটি 13তম গ্রেডের চাকরি। দ্বিতীয়টি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16তম গ্রেডে। এবং অফিস সহায়ক হচ্ছে 20তম গ্রেডের চাকরি। তো উচ্চমান সহকারীর জন্য 176টি পদ সংখ্যা রয়েছে এবং অফিস সহকারী কাম কম্পিউটারে এটি হচ্ছে 165টি এবং অফিস সহায়ক হচ্ছে 199টি পদ। তো বয়স সীমার ক্ষেত্রে সবগুলোতেই একই, অনূর্ধ্ব 18 থেকে 32 বছর যারা তারা আবেদন করতে পারবেন। তারপর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চমান সহকারীর ক্ষেত্রে শুধু ভিন্ন, এটি হচ্ছে স্নাতক পাস করতে হবে। স্নাতক পাস করলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য এইচএসসি পাস করতে হবে, কম্পিউটারে অভিজ্ঞ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে বাংলায় হচ্ছে 20টি, ইংরেজিতে 28টি শব্দের গতি থাকতে হবে। অফিস সহায়ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস করলে সে আবেদন করতে পারবেন। দুঃখিত, আবেদনের সময়সীমা এখানে 5-এ দেওয়া আছে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 16/4/25 সকাল 10 ঘটিকা থেকে শেষ তারিখ হচ্ছে 15/5/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদনের সময়সীমা। অর্থাৎ অবশ্যই আপনাকে 16/4/2025 সকাল 10 ঘটিকা থেকে 15/5/2025 তারিখের মধ্যে আপনাকে আবেদনটি সম্পন্ন করতে হবে। আবেদন সম্পূর্ণ করার পর একটি আপনি ইউজার আইডি পাবেন। ইউজার আইডিটির মাধ্যমে ইউজার আইডি পাওয়ার 72 ঘন্টার মধ্যে আপনাকে SMS এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। এখন কোন পদের জন্য কত টাকা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে উচ্চমান সহকারী এবং অফিস সহকারী, অর্থাৎ 1 নম্বর ও 2 নম্বর পোস্ট। 1 নম্বর এবং 2 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা এবং অফিস সহায়ক পদের জন্য আপনাকে 56 টাকা প্রদান করতে হবে। এখানে দেখুন যে উচ্চমান সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য প্রত্যেক প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের কমিশন 10% অর্থাৎ 10 টাকা ও কমিশনের উপর ভ্যাট 15% 1.50 টাকা সহ সর্বসকলে 112 টাকা জমা দিতে হবে। আবার অফিস সহায়ক পদের জন্য 56 টাকা, 50 টাকা হচ্ছে পরীক্ষার ফি বাবদ, টেলিটকের কমিশন 10% বা 5 টাকা এবং কমিশনের উপর ভ্যাট হচ্ছে 75 টাকা, সর্বসকলে 56 টাকা প্রদান করতে হবে।